মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মঞ্চে এক নজিরবিহীন ঘটনা। টানা 12 দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে থেমেছে ইরান ইসরায়েলের যুদ্ধ। তবে এই অস্থায়ী যুদ্ধবিরতির আড়ালেও স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধের ভয়াবহতা। ইসরায়েল দাবি করেছে এই সংঘাতে তারা ইরানের অন্তত 14 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, যাদের মধ্যে রয়েছেন খ্যাতনামা রসায়নবিদ, পদার্থবিদ ও পরমাণু প্রকৌশলীরা। ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, ইরানি বিজ্ঞানীদের দল নিশ্চিহ্ন, অস্ত্র তৈরির পথ বন্ধ। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা এক বিস্ফোরক দাবিতে বলেছেন, বিজ্ঞানীদের গোটা একটি দল নিশ্চিহ্ন হওয়ার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে। এখন যে অবকাঠামো বেঁচে আছে তা দিয়ে কার্যত পরমাণু অস্ত্র তৈরি করা অসম্ভব। বক্তব্যে আরও স্পষ্ট হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বোমা হামলার পর যেসব পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি সেগুলোর কার্যকারিতা বিজ্ঞানীদের অভাবে থমকে যাবে। এই বক্তব্যের একদিন পরই নতুন আরেকটি খবর চমকে দেয় বিশ্বকে। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দেশটির এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবের। আলোচিত এই বিজ্ঞানীর ওপর সংঘাতের প্রথম দিন 13 জুন এক দফা হামলা হয়েছিল। সেদিন তিনি বেঁচে গেলেও প্রাণ হারিয়েছিল তার 17 বছর বয়সী ছেলে। শেষ পর্যন্ত মঙ্গলবারের হামলায় তিনিও নিহত হন। ইরানি রাষ্ট্রীয় টিভি এই খবর নিশ্চিত করেছে। যদিও ইসরায়েল তাদের সাফল্যে উল্লসিত, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়নি, কেবলমাত্র সাময়িকভাবে ধাক্কা খেয়েছে। তাদের মতে ইরানে আরও বহু প্রশিক্ষিত বিজ্ঞানী রয়েছেন যারা দ্রুতই এই শূন্যস্থান পূরণ করতে সক্ষম। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার মধ্যে সবাই যখন ভাবছিল আরও বড় যুদ্ধ আসন্ন, ঠিক তখনই 24 জুন হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি এটিকে নাম দেন 12 দিনের যুদ্ধ, যা তার মতে বছরের পর বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত, কিন্তু আমরা তা থামাতে পেরেছি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই যুদ্ধবিরতি সাময়িক, স্থায়ী শান্তির নয়, কারণ ইরান এখনও তাদের পরমাণু কর্মসূচি থামানোর ঘোষণা দেয়নি, বরং IAEA এর সঙ্গে সব রকম সহযোগিতা বন্ধের জন্য তেহরান একটি প্রস্তাব পেশ করেছে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ইরানের পরমাণু কার্যক্রম পুনরায় চালু করতে দেবেন না। ইসরায়েল বলছে তারা ইরানের ভবিষ্যৎ পরমাণু শক্তিকে গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু ইরান বলছে তারা আরও শক্ত হয়ে ফিরে আসবে। এই যুদ্ধ থেমেছে, কিন্তু এর ছায়া এখনও গাঢ়। আরেক দফা সংঘাত যেন কেবল সময়ের অপেক্ষা। বিশ্ব তাই তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, কখন আবার জ্বলে ওঠে যুদ্ধের আগুন।